হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। আজকে বেশ কিছু আপডেটস নিয়ে চলে এসেছি। প্রথমেই বলবো যিশু সেনগুপ্তের কথা। যিশু সেনগুপ্ত এমন একটা অ্যাচিভমেন্ট করেছেন যেটা কোনো বাঙালি অভিনেতা আজ পর্যন্ত করেনি। যিশু সেনগুপ্ত আপনারা জানেন যে ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত, অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগ যেটা হয় সেটার সঙ্গে যুক্ত, এবং সেই অনুষ্ঠানের জন্য তিনি গেছিলেন দুবাইতে, এবং দুবাইয়ের বুর্জ খলিফাতে কিন্তু যিশু সেনগুপ্তকে দেখানো হয়েছে, তার মুখ দেখানো হয়েছে, যেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। অন্যান্য বড় বড় সমস্ত তারকাদের সঙ্গে কিন্তু যিশু সেনগুপ্তের মুখটা দেখানো হয়েছে। এটা কিন্তু আগে কোনো টলিউড অভিনেতার ক্ষেত্রে হয়নি, সুতরাং এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। একজন বাঙালি হিসেবে যথেষ্ট গর্ববোধ হচ্ছে আমার। নেক্সট আপডেট দেবের খাদানকে নিয়ে। দেবের খাদানে মিউজিক ডিরেক্টরকে নিয়ে একটা আপডেট উঠে এসছে, এবং সেটা দিয়েছেন স্বয়ং পরিচালক রিনো দত্ত। তিনি একটা পোস্ট করেছেন যেখানে তিনি ট্যাগ করেছেন সেই মিউজিক ডিরেক্টরকে, এবং আমি বলতে চাই যে এই মিউজিক ডিরেক্টর কিন্তু দেবের হাত ধরেই উঠে এসছেন। দেবের বিভিন্ন ছবিতে, যেমন কিশমিশ বাঘাযতীনে তিনি কাজ করেছেন, এবং আবার তাকে দেখা যাবে খাদানে। তিনি কিন্তু জিতের সাথেও কাজ করছেন বুমেরাঙে। তার নাম হচ্ছে নীলায়ন চট্টোপাধ্যায়। হ্যাঁ, নীলায়ন চট্টোপাধ্যায় সুর দেবেন কিন্তু খাদান ছবির। এটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ তিনি আগে যে ধরনের ছবিতে মিউজিক দিয়েছেন, এই ছবিটা কিন্তু একদম অন্য ধরনের। এটা কিন্তু পুরোপুরি মাস ছবি, সুতরাং দেখা যাক কীরকম তিনি মিউজিক দেন। নেক্সট আপডেটে চলে আসবো, সেটা হচ্ছে শাহিদ কাপুর এবং রণবীর কাপুরের একটা ক্রস ওভার। হ্যাঁ, অ্যানিমাল পার্ক যে ছবিটা হতে চলেছে, সেই ছবিতে কিন্তু কবির সিংয়ের শাহিদ কাপুর এবং অ্যানিমালের রণবীর কাপুরের ক্যারেক্টারের মধ্যে একটা ক্রস ওভার হবে। শোনা যাচ্ছে যে আজিজ হক যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারে কিন্তু সার্জারির আগের ভার্সনের চরিত্রটা প্লে করবেন, সেটা হচ্ছে শাহিদ কাপুর। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং দুজন যদি আসেন ভাঙ্গার সিনেমায় তাহলে বুঝতেই পারছেন কীরকম হাঙ্গামা হতে পারে। এই সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলতে আরেকটা কথা মনে পড়লো, যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু আরেকটা ছবি করতে চলেছেন। শোনা যাচ্ছে তিনি কিন্তু অ্যাপ্রোচ করেছেন বলিউডের একজন বিখ্যাত অভিনেতাকে, এবং তার নাম হচ্ছে সালমান খান। হ্যাঁ বন্ধুরা, একটা ডার্ক ক্রাইম থ্রিলারের জন্য কিন্তু তিনি একটা স্টোরি তৈরি করেছেন, এবং সেটার জন্য তিনি সালমান খানকে অ্যাপ্রোচ করেছেন বলে শোনা গেছে, এবং এটা বিভিন্ন নিউজ পোর্টালের বড় বড় করে ছাপা হয়েছে। সুতরাং সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং সালমান খান যদি একসাথে আসে তাহলে কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন। এবং তেরে নাম 2 বা যদি কোনো সিনেমা হয় তাহলে কিন্তু একদম ফাটাফাটি একটা ব্যাপার হবে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, দেবের যে আরেকটা ছবি টেক্কা, সেটার শুটিংয়ের ব্যাপারে একটা আপডেট দেবো। সেটা হচ্ছে টেক্কার কিন্তু ফার্স্ট শিডিউল র্যাপ হয়ে গেছে। টেক্কার শুটিংয়ের ফার্স্ট শিডিউল কিন্তু র্যাপ হয়েছে, মানে পুরো সিনেমাটা কমপ্লিট হয়নি, সিনেমাটার একটা শিডিউল শেষ হয়েছে। আপনারা জানেন অনেক ছবি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটা একটা শিডিউলেই হয়, কিন্তু বড় বড় ছবি 1, 2, 3টে শিডিউলেও হয়। এই ছবির কিন্তু সম্ভবত 2টো শিডিউল থাকতে চলেছে, একটা শেষ হয়ে গেছে এবং সেকেন্ডটা কিন্তু শুরু হবে মে মাসে, অর্থাৎ খাদানের শুটিংয়ের পরে। কারণ এখানেও আমি বলেছিলাম যে দেবের 2টো চরিত্র থাকতে পারে। একটা ক্যারেক্টারের কাজ শেষ হয়ে গেছে, আর একটা ক্যারেক্টারের কাজ কিন্তু শুরু হতে চলেছে মে মাসে, এবং সেটা সম্ভবত ক্লিন শেভেন লুক হতে পারে। সো বন্ধুরা, আপনাদের এই আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।